من الماء والطين وعلى آله وأصحابه وأهل بيته وإتراته وأولياء ملته وعلماء أهل سنته وعلينا معهم أجمعين. أما بعد، فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومطلوبه مخبرا وآمرا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل سيدنا. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا. لا رب العرش जिसको जो मिला उनसे मिला बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की। अल्लाहुम्मा मौलाना मुहम्मद वाले ए दुनिया परे रबे আমরা একদিন থাকব না। সবাই মোদের ভুলে যাবে, নবীজি আপনি ভুলবেন না। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর
محمد صلى الله لا إله لا إله तेरे नबियों का सदका चारों यारों का सदका तेरे नबियों का सदका चारों यारों का सदका कर दे अता कर दे अता सरवर आलम का सदका ला इलाहा ला इलाहा ला इलाहा ফেরাউন বলে আসিয়ারে নবীজির কালিমা ছেড়ে দে রে আসিয়া বলে ওরে ফেরাউন আসিয়া বলে ওরে ফেরাউন জীবন গেলেও ছাড়ব না রে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হাসবি রব্বি জাল্লাল্লাহ لا نور محمد صلى الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম মুরব্বিয়ানে জাম পবিত্র জুমার নামাজ আদায় করার লক্ষ্যে মসজিদে আগত মুসল্লি ভাইরা যুবক ভাইরা ছাত্র ভাইরা এবং পদ্মার আড়ালের মা ও বোনেরা সবাই আমার অন্তরস্থল থেকে সালাম গ্রহণ করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করতেছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র জুমার দিনে গরিবের হজের দিনে দোয়া কবুলের দিনে যে আমার আল্লাহ আমাকে আপনাকে দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে এনেছেন সকলে জবান খুলি বলে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আমরা কখনো আদায় করে শেষ করতে পারবো না আল্লাহর অসংখ্য অগণিত নিয়ামত রাজি দ্বারা আমরা পরিব্যাপ্তের মধ্যে রয়েছি আল্লাহ তাআলা বলেছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ যে বান্দা আমার যত বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করবে আমি ওই বান্দাকে আরো নিয়ামত রাজি বাড়িয়ে দিব চাওয়াজ বলুন সুবহানাল্লাহ এর জন্য আল্লাহর নিয়ামত আমাদের প্রতি এত বেশি যে আল্লাহর নিয়ামতগুলো নিয়ামতের শুকরিয়া আদায় করে আমরা কখনো শেষ করতে পারবো না কারণ আল্লাহর নিয়ামত এত বেশি আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা তোমরা আমার নিয়ামতকে কখনো গণনা করেও শেষ করতে পারবে না সেজন্য বান্দা ফাযকুরুনি আযকুরুকুম তোমরা আমাকে স্মরণ করো আমিও তোমাদেরকে স্মরণ করব উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ তার সাথে সাথে লাখো কোটি দরুদ সালাম প্রেরণ করে দিয়েছে আকায়ে নাম তাজদার মদিনা সরকারে দো আলম নূরে মুজাসসাম সৈয়দুল মুরসালিন হাউজে কাউসারে মালিক নবী কামলে ওয়ালা নবী দো জাহানের বাদশা নবী উম্মত তরানে ওয়ালা নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যাকে সৃষ্টি না করলে আল্লাহ কোনো কিছুই সৃষ্টি করতেন না তার সাথে সাথে ওই সকল শহীদানদের প্রতি সালাম প্রেরণ করতেছি
যাদের শরীরের তাজা রক্তের বিনিময়ে ইসলামের পতাকা সারা বিশ্বের মধ্যে উজ্জীবিত হয়েছে, আবার জবান খুলি বলে আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে ওই সকল আউলিয়া কিরামদের প্রতি সালাম প্রেরণ করতেছি যাদের কষ্টের বিনিময়ে, সাধ্যের বিনিময়ে, পরিশ্রমের বিনিময়ে আমরা এই সাজানো গুছানো ইসলাম পেয়েছি, আবার জবান খুলি বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আজকের জুমাটা হচ্ছে রজবের প্রথম জুমা। যেহেতু মাহে রজবের ফজিলত বরকত সম্পর্কে আপনাদের খেদমতে গত সপ্তাহে আলোচনা করেছিলাম, গত জুমায় আলোচনা করেছিলাম, আজকের জুমায় আলোচনা করব যে রজব মাসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে মেরাজ করে আমাদের জন্য নামাজ উপহার এনেছেন, ওই নামাজ, ওই সালাত সম্পর্কে আজকে যতটুকু সময় পাই এই স্বল্প সময়ের ভিতরে আলোচনা করার আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন আমাকে তৌফিক দান করে। সকলে বলেন আমিন। সালাত এটা হচ্ছে আরবি শব্দ, যার অর্থ হচ্ছে দোয়া, রহমত, ইস্তিগফার। সালাতের অর্থ এভাবে হয়, যেমন আমরা নামাজের মুসল্লা দাঁড়িয়ে পড়ি ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটার পারিভাষিক অর্থ হলো নির্দিষ্ট রকম দোয়া জিকির সমূহ বিশেষ পদ্ধতিতে নির্ধারিত সময় আদায় করার নামই হচ্ছে সালাত। এটার নামেই হচ্ছে নামাজ। আল্লাহ তাআলা ইসলামী শরীয়তের মধ্যে যে 5টি রকম নির্ধারণ করে দিয়েছেন, 5টি স্তম্ভ নির্ধারণ করে দিয়েছেন, 5 পিলার্স অফ ইসলাম, ইসলামের যে 5টি স্তম্ভ রয়েছে এর মধ্যে নামাজ হচ্ছে দ্বিতীয়। নামাজ হচ্ছে কত? দ্বিতীয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়াস সাওম ওয়া রমাদান। ইসলামের 5টি স্তম্ভ রয়েছে, যে 5টি স্তম্ভের উপরে ইসলাম বিদ্যমান রয়েছে। ইসলামের 5টি খুঁটি আছে, যে 5টি খুঁটির মধ্যে ইসলামটা দাঁড়িয়ে আছে, ওই 5টি স্তম্ভের মধ্যে নামাজ হচ্ছে দ্বিতীয়। প্রথম হচ্ছে কি? কালিমা। প্রথম হচ্ছে কি? কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা বলেই তো আমরা ইসলাম ধর্ম গ্রহণ করি। এটা বলেই এই কালিমা পড়ে ঈমান আনয়ন করতে হবে। তারপরে তোমার উপরে নামাজ ফরজ। নামাজ কি? ফরজ। রোজা ফরজ, যদি সামর্থ্যবান হও যাকাত ফরজ, সামর্থ্যবান হলে হজ তোমার উপরে ফরজ। প্রথম আমরা কালিমা পড়ে ইসলাম ধর্ম গ্রহণ করে থাকি। প্রথম হচ্ছে তোমার ঈমান। ঈমান না আনলে, আমল করলে এই আমল কোনো কাজে আসবে না, এই আমল কোনো উপকারে আসবে না। প্রথম তোমাকে ঈমান আনয়ন করতে হবে, তারপর হচ্ছে সালাত, তারপর হচ্ছে কি? সালাত, নামাজ। সে নামাজ বান্দার উপরে আমার আল্লাহ তাআলা 5 ওয়াক্ত ফরজ করে দিয়েছেন। কত ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ বান্দার উপরে আমার আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন, মেরাজে যাওয়ার পরে আমার আল্লাহর সাথে বিনা পর্দায় লাখ মকানে যখন সাক্ষাৎ করেছিলেন, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহকে বললেন যে আল্লাহ, আমার উম্মতরা আপনার সাথে কিভাবে মেরাজ করবে? আমি আপনার সাথে মেরাজ করেছি, দিদার করেছি, উদ্যগমন করে আপনার সাথে ফেস টু ফেস কথা বলেছি, কিন্তু আমার উম্মতরা কিভাবে আপনাকে দেখবে, আপনার সাথে কথা বলবে? আমার আল্লাহ
ওই নামাজটা রাসূলের উম্মতের জন্য দিয়ে দিলেন। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এবং বললেন, আপনার উম্মত যদি এই নামাজ আমাকে পাওয়ার জন্য, আমাকে রাজি করার জন্য, আমাকে সন্তুষ্টি করার জন্য, আমাকে স্যাটিসফাই করার জন্য তারা পড়ে, আমার সাথে তাদের একটা কথোপকথন, তাদের সাথে একটা দিদার হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই নামাজ হচ্ছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার সাথে দিদার করার অন্যতম মাধ্যম। কারণ নামাজ অবস্থায় দুনিয়াবি কোনো কাজ তার জন্য কি হারাম, দুনিয়াবি কোনো কাজ করা যাবে না। আপনি যখন নামাজের মুসল্লায় দাঁড়িয়ে গেলেন, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন বলে যখন আপনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, নামাজের মধ্যে দাঁড়িয়ে যখন নিয়ত করে তাকবীরে তাহরিমা বাঁধলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই বান্দা যখন সে তাকবীরে তাহরিমা বেঁধে আমাকে মহান বলে, আমাকে আমার বরত্ব প্রকাশ করে যখন সে তাকবীরে তাহরিমা বাঁধবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলোকে মাফ করে দিলাম। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে দাঁড়িয়ে দুনিয়ার কোনো হিসাব করা যাবে না, নামাজের মধ্যে দাঁড়িয়ে কোনো লেনদেন করা যাবে না, নামাজের মধ্যে দাঁড়িয়ে কোনো ট্রানজাকশন করা যাবে না, নামাজের মধ্যে দাঁড়িয়ে কোন দুনিয়াবি চিন্তা করা যাবে না, নামাজের মধ্যে দাঁড়িয়ে অপরের হক নষ্ট করার কথা চিন্তা করা যাবে না, নামাজের মধ্যে দাঁড়িয়ে অপরকে কম দেওয়ার জন্য চেষ্টা করা যাবে না, চিন্তা করা যাবে না, নামাজের মধ্যে দাঁড়িয়ে কারো ক্ষতি সাধন করার চেষ্টা করা যাবে। নামাজ এমন একটা ইবাদত যেটা তুমি তোমার প্রভুকে পাওয়ার জন্য, আল্লাহর সাথে দিদার করার জন্য, আল্লাহর সাথে কথোপকথনের জন্য তুমি দাঁড়িয়ে যাবে। এই নামাজ এমন একটা ইবাদত যেটা বান্দার সাথে এবং আল্লাহর সাথে তাআল্লুক থাকে, সম্পর্ক থাকবে, নিসবত থাকবে, রিলেশন থাকবে। এটা এমন একটা নামাজ যে নামাজটা যদি তুমি আমার আল্লাহ কবুল করে নেয়, তোমার মনটা, তোমার মন, তোমার অন্তর, তোমার আত্মাটা প্রশান্তি লাভ করবে, আল্লাহর দিকে ঝুঁকে যাবে, সব কিছু টেনশন ছেড়ে দিয়ে, দুনিয়াবি কোনো কাজ সবকিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র আল্লাহর দিকে রুজু হয়ে যেতে হবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর দিকে বান্দা যখন তুমি রুজু হয়ে যাবা, আল্লাহর দিকে যখন তোমার অ্যাটেনশন সম্পূর্ণভাবে চলে যাবে, আল্লাহর দিকে যখন তুমি তোমার মনটাকে উজাড় করে দিয়ে আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহকে সন্তুষ্টি করার জন্য নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তখন তোমার প্রার্থনা, তোমার দোয়াগুলো আমার আল্লাহ তাআলা কবুল করে নেবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই জন্য বড় বড় বুজুর্গ দিন যারা আলেম ছিলেন, বুজুর্গ ছিলেন, আল্লাহর ওলি ছিলেন, কোন বিপদ আসলে তারা নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন, কোন নিয়ামত প্রাপ্ত হলে তারা নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন, কোন নিয়ামত রাজি তারা আশা করলে নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন, কোনো কিছু ঘটলে তারা নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। কারণ কি? নামাজ হচ্ছে এমন একটা মাধ্যম যেটা আল্লাহকে সহজে সন্তুষ্ট করা যায়। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আর বর্তমান যুবক সমাজ এমন হয়ে যাচ্ছে, 5 ওয়াক্ত যে নামাজ আমাদের উপরে ফরজ সেটা তারা পড়তে চায় না ভালো করে, তাদের সময় নাই, ফজরের সময় ঘুমিয়ে থাকে, সারাদিন সারা রাত মোবাইলের মধ্যে লিপ্ত হয়ে থাকে, ফেসবুক, ইউটিউব, টুইটার যত কিছু আছে সমস্ত কিছু এমন ব্যতিব্যস্ত হয়ে যাচ্ছে, নামাজ কোথায় যাচ্ছে, আজান কোথায় দিচ্ছে কোনো খবর তাদের থাকে না। এমন ব্যস্ত হয়ে গেছে আমরা, আমাদের উপর আল্লাহর রহমত কিভাবে আসবে? দেখেন, আল্লাহর রহমত পাওয়ার জন্য আল্লাহর গোলামি করতে হবে, আল্লাহর নিয়ামত পাওয়ার জন্য আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর নিয়ামত পাওয়ার জন্য আল্লাহকে সন্তুষ্টি করতে হবে। আল্লাহ বলেছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে চাও, আমি তোমাকে দেওয়ার জন্য প্রস্তুত। কোন ভিক্ষুক যদি রাস্তা দিয়ে যায়, আপনি তাকে দেওয়ার জন্য আপনার মনটা চাইবে না যতক্ষণ পর্যন্ত সে আপনার কাছে হাত না পাতবে, সে আপনার কাছে না খুঁজবে, আপনি দিতে চাইবেন না তাকে।
আপনি বুঝতে পারবেন না সে ভিক্ষুক নাকি অন্য কিছু, সে কি চাচ্ছে। যখন দেখবেন সে থালা নিয়ে অথবা হাত নিয়ে আপনার কাছে হাতটা পেতে দিল, সে আপনার কাছে মনে করবেন যে সে আমার কাছে কি চাচ্ছে, ভিক্ষা চাচ্ছে। তদ্রুপ বান্দাকে আমি দুনিয়ার জমিনে অনেক সুন্দর করে সুন্দর আকৃতিতে এই পৃথিবীর জমিনে তাদেরকে আমি ছড়িয়ে ছিটিয়ে পাঠিয়ে দিয়েছি একমাত্র আমার ইবাদত করার জন্য, বন্দিগি করার জন্য। ওই বান্দা যদি গুনাহ করে যদি আমি আল্লাহর কাছে চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহ আমার কাছে ক্রন্দন করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার চোখের পানি পড়ার আগে আগে তাদের জীবনের গুনাহগুলোকে মাফ করে দেই। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিন রাতের 1/3 অংশে যখন তাহাজ্জুদ নামাজ পড়ে হয়, ওই তাহাজ্জুদের সময় প্রথম আসমানের মধ্যে আসে। আসার পরে আমার আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার বান্দাদেরকে ডেকে ডেকে বলেন, ও আমার বান্দারা, তোমরা কে কি চাওয়ার আশা আছে আমার কাছে প্রার্থনা করো, আমি তোমাদের চাওয়াকে পূরণ করে দেব। যদি তোমরা গুনাহ মার্জনা করতে চাও আমার কাছে প্রার্থনা করো, কেউ যদি ধন সম্পত্তি চাও আমার কাছে প্রার্থনা করো, কে কোন বিপদে আছে আমার কাছে প্রার্থনা করো। তোমরা যদি আমার কাছে প্রার্থনা করো, আমার কাছে চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দান করব। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা ইয়াদিন Allahumma salli ala wa ala ali sayyidina। এই জন্য আল্লাহর ইবাদত করতে হবে, আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে চাওয়ার মাধ্যম কিভাবে আল্লাহর কাছে চাইতে হবে আমার রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কিভাবে ক্রন্দন করতে হবে, কান্না করতে হবে, সেটা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। কিভাবে আল্লাহর কাছে দোয়া করতে হবে সেটা আমার রাসূল আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আমাদের আজমত, নিয়ামতে উজমা, নিয়ামতে কুবরা হিসাবে আমার রাসূলকে আমরা দুনিয়ার জমিনে আমরা রাসূলকে পেয়েছি। আমাদের ভাগ্য অনেক ভালো যে আমার রাসূল আমাদেরকে আল্লাহকে কিভাবে পাওয়া যাবে, আল্লাহকে কিভাবে রাজি করতে পারবে, আর কিভাবে আমরা জান্নাতে যেতে পারবো, সেটা আমাদেরকে আমার আল্লাহ রাসূল সুন্দর করে শিখিয়ে দিয়েছেন। শিখানোর পরও আমরা সেই ইসলাম থেকে, সেই ধর্ম থেকে আমরা অনেকটা দূরে সরে যাচ্ছি। আজকে মুসলমান এমনভাবে মুসলমান হয়েছি, রেডিমেড মুসলমান। নামাজ আজান দেয় নামাজ পড়ার জন্য, কিন্তু মসজিদে যাওয়ার সময় আমাদের মাঝে থাকে না। নামাজের জন্য মুয়াজ্জিন সাহেব মসজিদে আজান দেয়, ইমামতি করার জন্য ইমাম সাহেব দাঁড়িয়ে থাকে, 3 জন মুসল্লি পড়াতে পারে না। এমন কিছু মুসল্লি আছে না? এমন কিছু মসজিদ আছে না? এমন কিছু মুসল্লি, এমন কিছু মসজিদ সমাজের মধ্যে এখনো বিদ্যমান আছে। কত সুন্দর করে টাইলস করা মসজিদ, কত সুন্দর মোজাইক করা মসজিদ, কত সুন্দর চাকচিক্যময় মসজিদ গুলো পড়ে আছে, কিন্তু 3 জন মুসল্লি দিয়ে ফজর নামাজটা জামাতের সহিত আদায় করবে, সে মুসল্লির অভাব হয়ে যায়। অথচ মসজিদের আশেপাশে গ্রামে গঞ্জে চতুর্দিকে মুসল্লির কোনো অভাব নাই, সবাই নাক টেনে ঘুমাতে থাকে। জবাবটা কিভাবে আমার আল্লাহকে দেব, কিভাবে আমার আল্লাহকে সেই জবাবদিহিতা করব, সেটা আমরা কল্পনা করি না। মনে করি যে শুধু আমরা ইবাদত করি না। এই যে দেখেন বৃক্ষ, এই বৃক্ষগুলো দণ্ডায়মান অবস্থায় আল্লাহর প্রশংসা করে থাকে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, চতুষ্পদ জন্তু তারা রুকু অবস্থায় আল্লাহকে স্মরণ করে থাকে, আল্লাহর ইবাদত করে থাকে। পোকামাকড় সিজদা অবস্থায় আল্লাহ তাআলার ইবাদত করে থাকে, আর ব্যাঙ বসা অবস্থায় আল্লাহকে ডাকতে থাকে। শুধু মানব জাতি নয়, 18,000 মাখলুকাত আমার আল্লাহ তাআলা তার চেয়েও বেশি মাখলুকাতকে সৃষ্টি করেছেন। সবাই কিন্তু আমার আল্লাহর ইবাদত বন্দেগীর মধ্যে লিপ্ত আছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই জন্য স্বল্প সময় পৃথিবীর মধ্যে পাবো
অল্প সময় হায়াত নিয়ে আমরা দুনিয়ার জমিনে এসেছি। এই হায়াতটাকে আমরা কাজে লাগিয়ে আল্লাহকে ডেকে আল্লাহর ইবাদত করে বন্দেগী করে যেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার জমিনে ঈমান নিয়ে যাওয়ার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। এর জন্য নামাজ ফরজ অবস্থায়, নামাজ আমাদের উপরে ফরজ আল্লাহ তাআলা করে দিয়েছেন। সূরা বাকারার আয়াত নাম্বার হচ্ছে 43। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মার রাকিন। আল্লাহ তাআলা বলেন, আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া আতুজ যাকাত, তোমরা যাকাত আদায় করো, ওয়ারকাউ মার রাকিন, এবং তোমরা রুকুকারীদের সাথে তোমরা রুকু করো, তোমরা সিজদাকারীদের সাথে সিজদা করো, রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। নামাজ প্রতিষ্ঠা বলতে কি বোঝায়? নিজে নামাজ পড়বো, অপরকে নামাজের জন্য তালিম দেব, অপরকে নামাজের জন্য মসজিদে আনবো, অপরকে নামাজ পড়ার জন্য তাদেরকে বলবো। এটা হচ্ছে নামাজ প্রতিষ্ঠা করা। শুধু নামাজ নিজে পড়লেও হবে না, অপরকেও নামাজের প্রতি তাকিদ দিতে হবে, ঠিক কিনা? এই জন্য সমাজের মধ্যে নিজে নামাজি হব, অপরকে নামাজের জন্য উৎসাহিত করব, মোটিভেশন করব, তাদেরকে এনকারেজ করব, তারা যাতে করে মসজিদে এসে আল্লাহর ইবাদত করে, বাসা বাড়িতে আল্লাহর ইবাদত করে, বন্দেগী করে, জিকিরটা আমার আল্লাহর জন্য হয়ে থাকে। কারণ কত সুন্দর করে জবান আওয়াজটা দিয়েছেন, কে দিয়েছেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আজকে যদি আমার সাউন্ড, আমার কণ্ঠনালী থেকে যদি আওয়াজটা বন্ধ হয়ে যায়, কালকে ইবাদত করার সুযোগ থাকবে? অথচ দেখেন কত সুন্দর করে আওয়াজ করে আমরা কথা বলি, কত সুন্দর করে আওয়াজ করে একে অপরের মনের ভাবগুলো প্রকাশ করে থাকি। সেই জবানটা তো দিয়েছেন আমার আল্লাহ, আল্লাহর ইবাদত করার জন্য। অথচ এই জবানটা আমরা নাফাকের দিকে নিয়ে যাই, মিথ্যা কথা বলা, এই জবান দিয়ে পরনিন্দা করা, এই জবান দিয়ে গীবত করা, এই জবান দিয়ে মানুষকে কষ্ট দেওয়া, এই জবান দিয়ে মানুষকে প্রতিপন্ন করা, এই জবান দিয়ে মানুষকে গালিমন্দন করা, অন্য ব্যবহারের কাজে আমরা ব্যবহার করি। অথচ এই জবানটাকে কত সুন্দর করে, মানুষের আওয়াজটাকে অন্য মাখলুকাত থেকে কত সুন্দর করে আমার আল্লাহ সৃষ্টি করেছেন যে বান্দা, তোমাকে আমি একটা কণ্ঠনালী দিয়েছি অনেক সুন্দর করে আওয়াজ করতে, কত সুন্দর সুর দিয়েছি তোমাকে আমার প্রশংসা করার জন্য। তুমি কিন্তু আমার প্রশংসা না করে আমার থেকে অনেক দূরে সরে যাচ্ছ। চিন্তা করবেন, কারণ আমাদের ব্রেন আমার আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এই ব্রেনটাকে কাজে লাগাতে হবে। আমার যদি হাত না থাকতো, পা না থাকতো, তাহলে কিছু করা যেত? অথচ দেখেন কত সুন্দর করে আমার আল্লাহ আমাকে সৃষ্টি করে দিয়েছেন, চেহারাটাকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন, কোথায় চোখ লাগাতে হবে সেখানে চোখ লাগিয়ে দিয়েছেন, একটা জিহ্বা দ্বারা হাজারো খাবারের স্বাদ গ্রহণ করতে পারি তেমন একটা জিহ্বা দিয়েছেন, আঙ্গুলগুলো কত সুন্দর করে কাটা চামচের মতো দিয়েছেন, যখন যেমন ইচ্ছা তেমনই করতে পারে, পাগুলোকে কত সুন্দর করে সৃষ্টি করে দিচ্ছেন, এমন ভাবে সৃষ্টি করেছেন পায়ের তালু যে চামড়া আছে সেই চামড়াটাও প্রতি বছর চেঞ্জ করতে হয় না। 70 বছর, 100 বছর, 120 বছর, 150 বছর, যতদিন পর্যন্ত পৃথিবীতে বেঁচে যাচ্ছে কেউ শুনছেন পায়ের চামড়াটা চেঞ্জ করতে? অথচ প্রতি বছর জুতা পায়ে দিলে জুতা চেঞ্জ করতে হয়, জুতা তলা খোলা কি হয়ে যায়, ক্ষয় হয়ে যায়। কত সুন্দর করে আমার আল্লাহ এত অতীব নরম না, আবার শক্ত না, এমন ভাবে একটা চামড়া দিয়েছেন, সেই চামড়াটা দিয়ে আমরা জমিনের মধ্যে অনেক সুন্দর করে বিচরণ করতে পারি। এই নিয়ামতের শুকরিয়া কি আদায় করে পারবো? অথচ আমরা আল্লাহর নিয়ামত স্বীকার করা থেকে, কৃতজ্ঞতা প্রকাশ করা থেকে আমরা অনেকটা দূরে সরে যাচ্ছি। কি জবাব দেব আমার আল্লাহর কাছে? কোন নিয়ামত তুমি অশুকরিয়া আদায় করবা বলো? প্রত্যেকটা জিনিস তোমার উপকারের জন্য আমার আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। শুধুমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদত করো। 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি নফল ইবাদত গুলো আমার রাসূল কত সুন্দর করে শিখিয়ে দিয়েছেন, যে আওয়াবিন নামাজ পড়ো, ইশরাকের নামাজ পড়ো, শাস্তের নামাজ পড়ো, সালাতুত তাসবিহ পড়ো, কত সুন্দর করে নফল ইবাদত গুলো করো। এটা আমার রাসূল আমাদেরকে শিখিয়েছেন। তোমরা
দুনিয়ার মধ্যে আল্লাহর ইবাদত নিয়ে ব্যস্ত থাকো, কাল কিয়ামতের ময়দানে জান্নাতের ফল খেতে পারবা। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। অথচ আমরা যতটুকু পাই, যতটুকু দিয়ে চলতে পারি তার চেয়ে বেশি চাই। পাই না কেন? 10 তলা বিল্ডিং এর মালিক না কেন? 50 কানি জমিনের মালিক হই নাই কেন? আমার স্বাস্থ্য ভাই 10 কানি জমিনের মালিক হয়ে গেছে, আমি হতে পারি নাই। আমার স্বাস্থ্য ভাই 5 তলা বিল্ডিং এর মালিক হয়ে গেছে, আমি হতে পারি নাই। এই কম্পিটিশনে আমরা পৃথিবীকে বিচরণ করি। অথচ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা প্রতিযোগিতা করো, কম্পিটিশন করো অন্যজনের সাথে, কিভাবে তার চেয়ে বেশি তুমি ইবাদত করতে পারবা, তার চেয়ে বেশি কিভাবে তুমি আল্লাহকে রাজি করতে পারবা, তার চেয়ে বেশি কিভাবে তুমি দান খরচ করতে পারবা, তার চেয়ে বেশি কিভাবে তুমি নেক আমলগুলো করতে পারবা, সেই জন্য তুমি প্রিপারেশন নাও। অথচ আমরা প্রিপারেশন নিচ্ছি তার চেয়ে কিভাবে আমি ধনী হব, মানুষ মেরে কিভাবে আমি 5 তলা বিল্ডিং এর মালিক হব, মানুষকে ঠগাইয়া কিভাবে আমি কুরমা গোশত দিয়ে ভাত খেতে পারবো, তা মানুষকে ঠগাইয়া কিভাবে আমি আমার সন্তানকে সমাজের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো, সেই চিন্তা করে আমরা আমাদের মাইন্ডটাকে পুরো চেঞ্জ করে দিচ্ছি। অথচ না, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে ওই ব্যক্তি সম্মানিত, ওই ব্যক্তি সবচেয়ে বেশি সম্মানিত, ওই ব্যক্তি সবচেয়ে প্রশংসনীয়, ওই ব্যক্তি সবচেয়ে আল্লাহর কাছে দামি, যার মধ্যে তাকওয়া রয়েছে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। যার অন্তরে আল্লাহর ভয় আছে, যিনি মুত্তাকিন, যিনি পরিষ্কার, যিনি আল্লাহকে ডাকেন, যিনি আল্লাহর কথা মানেন, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলেন, তাকে আমার আল্লাহ বলেন আমার কাছে সে ব্যক্তি সম্মানিত। সেখানে আমার আল্লাহ বলেন নাই যে যার কাছে 5 তলা বিল্ডিং 3টা আছে সে আমার কাছে বেশি প্রিয়, যে 5টা ইন্ডাস্ট্রির মালিক সে আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, এই কথা বলেন নাই যার 50 কানি জমি আছে সে আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়, এই কথাটা তো বলেন নাই। আল্লাহ বলেছেন ওই ব্যক্তি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় যার অন্তরের মধ্যে আমার আল্লাহর ভয় আছে, যিনি মুত্তাকিন, যিনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, আল্লাহকে ডাকেন, আল্লাহর কথা অনুযায়ী চলেন, কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করেন, সেই হচ্ছে আমার কাছে সবচেয়ে বেশি সম্মানিত। কিন্তু আজকে দেখা যায় সেই কম্পিটিশনের মধ্যে আমরা লিপ্ত হয়ে আছি, কার থেকে কে ধনী বেশি হতে পারবো। আর নামাজের কথা বললে, তুমি একজন মুরব্বী যখন কোন যুবক সমাজকে বলে যে বাবা তুমি নামাজ পড়ো, যুবক বলে তোমার হিসাব তুমি দাও, তুমি নামাজ পড়ে কি করছো, এরকম আছে না সমাজের মধ্যে? অনেক মুরব্বী ভয়ে, অনেক বয়স্ক নামাজি ভয়ে কোন যুবককে দাওয়াত দিতে গেলে এই কথাগুলো বলে থাকে। সুতরাং জবান, এই জবানটাকে আমার আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদত করার জন্য। সেই জবান দিয়ে তুমি কি করো সেটা আল্লাহর কাছে রেকর্ড হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? কিরামান কাতিবিন, 2 জন ফেরেশতা, সেগুলো তোমার রেকর্ড করে, সেই সাউন্ড, সেই রেকর্ড হাসরে মাঠে তোমাকে তোমার সামনে উপস্থাপন করা হবে, সেখানে নড়াচড়া করার সুযোগ থাকবে। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। বিন্দু পরিমাণ ভালো কাজ যদি করো সেটার প্রতিদান আমার আল্লাহ তোমাকে দান করবে, আর বিন্দু পরিমাণ যদি খারাপ কাজ করো সেটারও যাজা প্রতিদান আমার আল্লাহ তোমাকে কাল কিয়ামতের ময়দানে দেবে। খবরদার, দুনিয়ার জমিনে সামান্য সময় পেয়ে এই সময়টাকে যদি আমরা কাজে লাগাতে না পারি, আল্লাহর কাছে কি জবাব দেব? পৃথিবীতে কেউ থাকতে আসি নাই, সবাই আমরা চলে যেতে হবে। এসেছি যেমন খালি হাতে, পৃথিবী থেকে চলে যেতে হবে খালি হাতে। কোনো কিছু নিয়ে যাওয়া সম্ভব হবে না, শুধুমাত্র আমলটা নিয়ে যেতে পারবো। দুনিয়ার জমিনে কতটুকু ভালো কাজ করি, কতটুকু ইবাদত বন্দেগী করেছি, কতটুকু আমল করেছি, সে আমলগুলো আমার কবরে যাবে। রাসূলকে কতটুকু আমরা ভালোবাসতে পেরেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে সমাজের মধ্যে কিভাবে ফুটিয়ে উঠিয়েছি, কিভাবে পালন করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, মোহাব্বত, ভালোবাসা অন্তরের মধ্যে কতটুকু গেঁথে দিয়েছি, সেটা তোমার কবরের মধ্যে যাবে। অথচ যে 5 তারা সম্পত্তি, 5 তারার মালিক হয়ে গেছে দুনিয়াতে, সন্তানকে মালিক বানিয়ে দিয়েছ, যদি সেখানে তোমার হারামের টাকা থাকে,
অন্যায়ের কোনো টাকা থাকে, সেই 5 তলা বিল্ডিং এর বানানোর জন্য যদি অন্যায়ভাবে মানুষকে কষ্ট দিয়ে টাকা এনে সেই 5 তলাতে লাগাও, যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত তার শাস্তি তোমার কবরে পৌঁছবে। ভোগ করবে ছেলে, ভোগ করবে বিল্ডিং, ভোগ করবে তোমার ছেলে, গুনাহ ভোগ করবে তুমি কবরে। এই জন্য আমার আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, ওয়া আতুজ যাকাত, যাকাত আদায় করো, কাউমার রাকিন, এবং রুকুকারীদের সাথে তোমরা রুকু করো। হাদিসে পাকের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ওয়া'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের প্রতিপালকের ইবাদত করো, বندگی করো, উপাসনা করো, তোমার প্রতিপালকের ইবাদত বندگির মধ্যে তোমরা লিপ্ত হয়ে যাও। ওয়াসাল্লু খামসাকুম, এবং তোমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করে থাকো। যে 5 ওয়াক্ত নামাজ তোমাদের উপরে ফরজ, যে 5 ওয়াক্ত নামাজ আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর ফরজ করে দিয়েছেন, সেই 5 ওয়াক্ত নামাজ তোমরা আদায় করে থাকো। ওয়াসুমু শাহরাকুম, এবং তোমরা মাহে রমজানের রোজাগুলোকে সুন্দরভাবে আদায় করে থাকো। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওয়া হাজ্জু বাইতা রাব্বাকুম, এবং তোমরা তোমাদের প্রতিপালক তোমাদের যাদের উপরে হজকে ফরজ করে দিয়েছেন, তোমাদের যাদের উপরে সামর্থ্য আছে তোমরা হজ আদায় করে থাকো। ওয়া'আদু যাকাতা আমওয়ালিকুম, এবং তোমাদের উপর যাদের উপরে যাকাত দেওয়া ফরজ হয়েছে তোমরা তোমাদের যাকাত গুলো তোমরা আদায় করে থাকো। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। তাদখুলুল জান্নাহ রাব্বাকুম, জান্নাতা রাব্বাকুম, তারপর তোমরা তোমাদের প্রতিপালকের জান্নাতের মধ্যে প্রবেশ করো। আওয়াজে বলুন সুবহানাল্লাহ। এই কাজগুলো যখন তোমরা করবা, এই আমলগুলো যখন তোমরা করবা, তোমরা তোমাদের প্রতিপালকের জান্নাত, যে জান্নাত তোমাদের জন্য সৃষ্টি করে রেখেছেন, ওই জান্নাতের মধ্যে তোমরা প্রবেশ করো। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজকে যুবক সমাজ, আমরা মুসলমান, আজকে দেখা যায় বছরের শেষ দিন 31st নাইট যেটাকে বলা হয়, মুসলমান যুবক সমাজ দেখা যায় 1 মাস আগ থেকে, 15 দিন আগ থেকে ওই রাতটাকে পালন করার জন্য, বেহাইয়াপনা করার জন্য প্রস্তুত হয়ে থাকে। আছে কি নাই? গ্রাম অঞ্চলে যদি দেখা না যায়, শহর অঞ্চলে বিভিন্ন স্পটের মধ্যে দেখা যায় মুসলমানদের ছেলে, মুসলমানদের মেয়ে, এই সন্তানগুলো পুরো রাত বিভিন্ন বেহাইয়াপনায় লিপ্ত হয়ে থাকে। আছে কি নাই? অথচ যখন বছরের প্রথম রাত আসে তখন আমরা কি করা উচিত? আমরা ইবাদত করতে হবে, কোরআনুল কারীমের তেলাওয়াত করতে হবে, তাসবিহ তাহলিল পড়তে হবে, তাহাজ্জুদ পড়তে হবে, নফল ইবাদত করতে হবে, আল্লাহকে রাজি করতে হবে, যাতে করে আল্লাহ আমার দিনগুলোকে, রাতগুলোকে ভালোভাবে ইবাদতের মাধ্যমে কাটিয়ে দিতে পারি। এইভাবে আল্লাহর কাছে আল্লাহর রহমত দ্বারা, আল্লাহর রহমতের মধ্যে যেন আমরা পরিবেষ্টিত থাকতে পারি, সেই দোয়া করতে হবে। কিন্তু এখন দেখা যায় অধিকাংশ মুসলমানের ছেলেরা দেখা যায়, মেয়েরা দেখা যায় 31 নাইট আদায় করার জন্য, পালন করার জন্য কক্সবাজার, ঢাকা বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে ভাইয়াপনার মধ্যে লিপ্ত হয়। ঠিক কিনা? অথচ আমরা বাবারা ঘরে শুয়ে আছি, সন্তানদের খবর রাখি না, সন্তান কোথায় যাচ্ছে, আমার ছেলে আমার মেয়ে কোথায় যাচ্ছে, কি করছে, সেগুলো আমরা খবর রাখি না। দেখা যায় মদ খেয়ে মাতাল হয়ে রাস্তায় ঘুরে আতশবাজি বাজানোর জন্য নিজের পকেটের টাকা খরচ করে গুনার মধ্যে লিপ্ত হয়ে থাকে। গার্লফ্রেন্ড নিয়ে ঘর থেকে বের হয়ে কক্সবাজারের দিকে চলে যায়, অথচ আমি বাবা হয়ে ঘরে বসে বসে তসবিহ পড়ি। ওই তসবিহ তখনই কবুল হবে যখন আপনি আপনার পরিবারকে ইসলামের পথে পরিচালিত করতে পারবেন, রাসূলের আদর্শে পরিচালিত করতে পারবেন। আপনি আপনার সংসারকে, আপনার পরিবারকে আপনি শাসন করতে পারেন নাই, সেটা তো ইসলাম বলেন নাই। ইসলাম আপনাকে দায়িত্ব দিচ্ছে আপনার সন্তান সন্তনের, আপনার পরিবারের, তাদেরকে পরিবার পরিচালিত করার জন্য, ভালোভাবে তাদেরকে পরিচালিত করার জন্য আপনাকে দায়িত্ব দিয়েছে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে জাহান্নাম এবং নিজের জাহান্নাম থেকে বাঁচাও, পরিবার পরিজনকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, সেই কথাটা বলেছেন। শুধুমাত্র আমি বসলাম কিন্তু তার কোনো খবর রাখলাম না, সেটা ইসলাম বলেন নাই। তাদেরকে পরিচালিত করতে হবে, তাদেরকে রাসূলের আদর্শে, তাদেরকে আদর্শবান হিসাবে সমাজের মধ্যে
বাবাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে ঘরে উঠানো। কিন্তু আজকে দেখা যায় অনেক বাবা মেয়েদেরকে জিন্সের প্যান্ট শার্ট পরে গর্ব অনুভব করে, আছে কি নাই? অথচ এই মুসলমানই খাতে নাম দেয়, মেয়ের চুলগুলোকে সুন্দর করে ছেড়ে দিয়ে মার্কেটে বাবার সাথে নিয়ে যায়। ওই তেমন ধরনের মা বাবা মা আরো বিশ্রী জামা পরে সমাজের মধ্যে হাঁটে, এরকমও আছে না? কিসের মুসলমান? শুধুমাত্র কালিমা পড়লে মুসলমান হলাম আর ইসলামের কোনো কাজ করলাম না, সেই ইসলাম আপনার জন্য আসে নাই। সেটা জাহান্নামের ইসলামের দিকে আপনি যাবেন। শুধুমাত্র কালিমা পড়লে ইসলাম মুসলমান হওয়া যায় না। ইসলামের আইন কানুনগুলো উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে আপনাকে ইসলামের মধ্যে দাখিল হতে হবে, প্রবেশ করতে হবে। ইসলামের আইন কানুন, রাসূলের আদর্শগুলোকে সুন্দরভাবে মান্য করতে হবে, তখন আপনি পরিপূর্ণ মুসলমান হতে পারবেন। অন্যথায় এই ধরনের মুসলমান কোনো কাজে আসবে না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, এবং 5 ওয়াক্ত নামাজ আমরা যেন পুরুষ যারা আছি মসজিদে এসে যেন আদায় করতে পারি, এবং মা বোনদেরকে আমরা তাকিদ দিব, বলবো, যাতে করে তারাও 5 ওয়াক্ত নামাজ আমাদের উপর, যাদের উপরে ফরজ তাদেরকে নামাজ পড়ানোর জন্য, এবং আমাদের সন্তান যারা আছে তাদেরকেও ছোটবেলা থেকে নামাজের আহকামগুলো এবং নিয়ম কানুনগুলো এবং বিভিন্ন দোয়া দুরূদগুলো তাদেরকে শিখাবো, যাতে করে তারাও আমাদের কবরের পাশে গিয়ে আমাদের জন্য দোয়া করতে পারে। ও আখির